যারা আমার এই সুনাম বা ক্যারিয়ার ধ্বংস করার জন্য তাকে লিডার হিসেবে ব্যবহার করছে এবং ওনার যেই ব্র্যান্ড রয়েছে সে সকল রাইভাল ব্র্যান্ডের সাথে আমি অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাজ করছি। তো আমাকে যদি দমানো সম্ভব হয় তাহলে শুধুমাত্র বাংলাদেশে একাই হয়তো কেউ রাজত্ব করতে চাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে একাই উনি রাজত্ব করতে চাচ্ছে। তো এই ডিজিটাল মার্কেটিং কাজ করছে এখন আপনি যে প্রশ্ন করলেন যে স্বাধীন দেশে স্বাধীনভাবে কাজ করার জন্য আপনার কোনো দায়বদ্ধতা আছে কিনা এইটা প্রসারে বা এটাকে রক্ষার বা এটাকে এগিয়ে নেওয়া? এই দায়বদ্ধতার জায়গা থেকেই বিগত দিনগুলোতে আমি কন্টিনিউয়াস ব্যাক টু ব্যাক আমার প্রফেশনাল কাজগুলো করে গেছি এবং আপনারা আমার মুখ থেকে একটু অশালীন ভাষা বা গালি দেখেছেন, আমি এটা আপনাদের কাছে জানতে চাই। এত বড় ট্রমার মধ্যে দিয়ে আমি গেছি বিগত 2 থেকে 3 দিন, তারপরও আমি আমার প্রফেশনাল লাইফগুলো করে গেছি, আমি সেগুলো বন্ধ করিনি। কোম্পানির ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে, যেহেতু সামনে ঈদ, আমাদের রোজা শুরু হয়ে যাবে, সো কোম্পানিগুলো অনেক ব্যস্ত এখন প্রমোশনাল কাজে, আমি এই কাজগুলো বন্ধ করিনি। আমি মানসিক ট্রমা থাকা অবস্থাতেও আমি এই কাজগুলো কন্টিনিউ করে গেছি। আমার একটি ছোট বাচ্চা আছে, আমার মানসিক স্বাস্থ্য ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ আমার ছোট বাচ্চার জন্য। সেই ট্রমার মধ্যে থেকেও আমি আমার কাজগুলো কন্টিনিউ বেসিসে করে গেছি এবং আমার মুখ থেকে আপনি উক্ত নারী উদ্যোক্তা বা অভিযোগকারী বা যার নামেই হোক, যারা কমেন্টও করেছে আমাকে, তাদের প্রতি উত্তরও আমার মুখ থেকে আপনারা একটা অশালীন ভাষা বা একটা গালি কি শুনেছেন? এটা আপনাদের কাছে আমি যদি একটু জানতে চাই, যদি পিছনের দিক থেকে জানতে চাই, পিছনের দিনগুলোর কথা চিন্তা করে আপনার আর এই যে হেলিকপ্টার কাণ্ড হোক, যে সময় হোক, টাকা হোক, যাই হোক না কেন, এগুলোকে ছাপিয়ে গেছে যে বাড়ির সাথে মুক্তলির যে দ্বন্দ্ব সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন পেজে এগুলাকে বলি শেমিং বলেন, যাই হোক না কেন, আলোচনা সমালোচনা দুটোই হচ্ছে। তনির সঙ্গে আপনার কি এমন কোনো ঘটনা আছে বা যার প্রেক্ষাপটে বারবার তনি আপনাকে ব্যবহার করছে, যেটা আমরা চ্যানেলে ধরি কিংবা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় ধরি, বা এমন কোনো কিছু আছে কিনা যেটা বারবার তনি করেও ছাড়া পেয়ে যাচ্ছে? প্রথমত আমার ওনার সাথে কোনো ব্যক্তিগত আক্রোশ নেই এবং ওনার কোম্পানিতে আমি একবার বা দুবার হয়তো প্রমোশনাল কাজের জন্য গেছিলাম, সেটাও অনেক বছর আগের ঘটনা। তারপরও বিভিন্ন ইভেন্টে যখন কথা হয়েছে আমি তার সাথে সুন্দর ব্যবহার করেছি আমার জানা মতো। ওনার সাথে আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নেই, এখন পর্যন্ত নেই। আমি এটা গোপন সূত্রে জানতে পেরেছি যে ষড়যন্ত্রর একটি দল বা একটি চক্র, যারা আমার এই সুনাম বা ক্যারিয়ার ধ্বংস করার জন্য তাকে লিডার হিসেবে ব্যবহার করছে এবং ওনার যেই ব্র্যান্ড রয়েছে সে সকল রাইভাল ব্র্যান্ডের সাথে আমি অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাজ করছি। তো আমাকে যদি দমানো সম্ভব হয় তাহলে শুধুমাত্র বাংলাদেশে একাই হয়তো কেউ রাজত্ব করতে চাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে একাই উনি রাজত্ব করতে চাচ্ছে, কিন্তু এটা তো কখনো সম্ভব না। আমরা সবাই মিলে কাজ করব, আমরা এক বা একাধিক ব্র্যান্ডের সাথে কাজ করব, এক বা একাধিক ব্র্যান্ড ব্যবসা করবে, এটাই হওয়া উচিত। এবং আরো একটি কথা আমি পরিষ্কার করতে চাই, বিভিন্ন জায়গায় এসে উনি এগুলো এস্টাবলিশ করার চেষ্টা করছেন যে আমি অহংকারী, আমি মানুষের সাথে খারাপ আচরণ করি। আমি 16 বছরের মিডিয়া ইন্ডাস্ট্রির ক্যারিয়ারে আমার যত সাংবাদিক ভাই বোনেরা এখন সামনে বসে আছেন, আমার সাথে যারা কাজ করছেন, এত বড় ব্র্যান্ডের মালিকরা, আমি যদি এতই খারাপ ব্যবহার করতাম, আমি যদি এতই অহংকার করতাম, তাহলে আমি এই জায়গায় বসে থাকতে পারতাম না, বড় ব্র্যান্ডের সাথে কাজ করতে পারতাম না, বাংলাদেশের প্রতিষ্ঠিত স্বনামধন্য ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারতাম না। এগুলো ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার অডিয়েন্সের কাছে এই মেসেজটা বারবার পৌঁছানো হচ্ছে যে আমি অহংকার করি, আমি সবার সাথে রুড বিহেভ করি, যাতে আমার অসংখ্য যারা ভক্ত শ্রোতা আছেন দেশে ও বিদেশে, তারা যাতে আমার প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি